এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোন কোন ক্ষেত্রে কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু প্রকারান্তরে কি হচ্ছে? প্রকারান্তরে হচ্ছে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই। বন্ধুরা আমার, আসিয়ার জন্য সমস্ত আইনি দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি দ্রুত গতিতে বিএনপির নারী নেত্রীদেরকে তার বাসায় পাঠিয়েছেন, হাসপাতালে পাঠিয়েছেন। ঢাকায় তো না, হাসপাতালে পাঠিয়েছেন। বেগম সেলিমা রহমান, আফরোজা আব্বাস সবাই ছুটে গিয়েছে এবং তার আইনি দায়িত্ব নিয়েছেন স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বন্ধুরা আমার কথা হলো, সরকারের প্রতি আপনার পুলিশ বাহিনী আছে। যখন ঘটনা ঘটে আমরা কি করব? আমরা দেখছি অপরাধীদেরকে ছাড় দেওয়া হবে না। আরে অপরাধী অপরাধ করার আগেই যদি আপনার আইনের প্রয়োগ ঠিকঠাক মতো হতো, আইনের শাসন প্রয়োগ করা হতো, তাহলে এই পরিস্থিতি হতো না। বন্ধুরা আমার, আমরা শুনি ডিসি অফিস, এসপি অফিস, মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় নাকি ছাত্ররা গিয়ে, যারা বৈষম্য বিরোধী ছাত্র, তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে, তাদের প্রতি তো তাদের অবদান তো আমরা ভুলি না। কিন্তু তারা যদি ডিসি কে নির্দেশ করে, তারা যদি এসপি কে নির্দেশ করে, তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে, তাহলে আপনি আইন প্রয়োগ হবে কি করে? আরে ডিসি এসপি অন্যায় করলে আপনি ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন। আপনার জায়গা ক্যাম্পাস, আপনার হাতে বই থাকবে। আপনি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায়, আরো কিভাবে আমাদের শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায়, আমি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদেরকে অনুরোধ করব, আপনারা ক্যাম্পাসে প্রতিবাদ গড়ে তুলুন, যেভাবে আপনারা কোটা আন্দোলন গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। আপনার কাজ না এসপির রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে তদারকি করা, আপনার কাজ না ডিসির রুমে গিয়ে তদারকি করা, আপনাদের কাজ না বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে তদারকি করা। তাহলে একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, এই শিশুরা মাতৃ করে। ছাত্রদের কাজ ক্যাম্পাসে, ছাত্রদের কাজ ক্লাসরুমে, ছাত্রদের কাজ লাইব্রেরিতে। আপনারা এক বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে জমি কাঁপানো, ভূমি কাঁপানো, মৃত্তিকা কাঁপানো আন্দোলন আপনারা তৈরি করেছেন। কিসের জন্য? এই দেশে মেধাবীদের মূল্যায়ন করা, এই দেশে যাতে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করা যায়, তার জন্য আপনাদের আরো আন্দোলন গড়ে তুলতে হবে। এবং সমাজে যারা কাজ করবে না, সমাজে যারা দুর্নীতি করবে, সমাজে যারা নিষ্ক্রিয় হয়ে বসবে, প্রশাসনের লোকরা, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন, প্রতিবাদ করুন। এইটাই যুগ যুগ ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে এসছে। তাহলে আপনি দেখবেন যে সমাজ থেকে ক্রিমিনাল, অপরাধী, ধর্ষক এবং চোর, ডাকাত, দস্যুতা অনেক কমে যাবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা আবারও সরকারের প্রতি বলতে চাই, যেটি আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সহ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য ধর্ষকরা, অন্যান্য দস্যুরা, তাদের হৃদয়ে হৃৎকম্পন তৈরি হয়। এইটাই হচ্ছে আইনের শাসন। এইটার জন্যই 15 বছর আমরা লড়াই করেছি। এর জন্য এত আত্মত্যাগ। এই জন্য আরেক দস্যু প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, তাকে বাংলাদেশ